2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে বিশেষ ক্রোড়পত্র করেছে দৈনিক প্রথম আলো। আর আজকের পত্রিকায় এই বাজেটকে ঘিরেই শিরোনাম করা হয়েছে পত্রিকার প্রথম পাতায়। শিরোনাম, বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ব্যয়। এতে বলা হয়েছে বাজেটে 10টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে সরকার, যার প্রথমেই রয়েছে উন্নয়ন, এরপর শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, সাশ্রয়ী ও সহযোগিত ব্যবসার পরিবেশ। প্রথম এই 5টি সহ 10 অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রধান প্রতিবেদনে। এর পরপরই পুরো পত্রিকা জুড়েই রয়েছে বাজেটের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে করা মন্তব্যধর্মী প্রতিবেদন। বাজেট 2026-27 ঘোষণা অনুযায়ী ব্যাংক হিসাব করতে এখন থেকে লাগবে টিআইএন, অর্থাৎ কর শনাক্তকরণ নম্বর। আর এ নিয়েই 2 কলামের বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। এর পাশেই 2 কলামে করা হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ প্রসঙ্গ নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, এবার অস্ট্রেলিয়াকেও। গতকাল 5 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। এখন অপেক্ষা সিরিজ জয়ের, বলা হচ্ছে প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনের ঠিক নিচেই রয়েছে বিশ্বকাপ প্রসঙ্গ। শিরোনাম, শাকিরার সুরে বিশ্বকাপের শুরু। প্রথম খেলায় জয় পেল মেক্সিকো। এই খেলায় 3টি লাল কার্ড দেখিয়ে হয়েছে নতুন রেকর্ড। দৈনিক প্রথম আলোর শেষ পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে আদ্দিন হাসপাতাল প্রসঙ্গ। শিরোনাম, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। এতে বলা হচ্ছে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই হাসপাতালের অন্য শাখা বা মেডিকেল কলেজ পরিচালনায় কোনো বাধা নেই। হাসপাতালে ভর্তি অন্তত 500 রোগীকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্তের বিপরীতে আবেদন করবেন তারা। দৈনিক সমকালও বিশেষ ক্রোড়পত্র করেছে বাজেট নিয়ে। ক্রোড়পত্রের শিরোনাম, অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক বাজেট। বাজেটের আদ্যোপান্ত তুলে ধরে ক্রোড়পত্রে প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞদের মতামত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের মূল সীমাবদ্ধতা দুর্বল আর্থিক কাঠামো। আর ডক্টর জাহিদ হোসেন বলেছেন, পরিবর্তনের ছোঁয়া কি পাবে সাধারণ মানুষ। দৈনিক সমকালের মূল পত্রিকার শিরোনাম হয়েছে বিশ্বকাপ নিয়ে। এর পাশেই বাজেট প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত। বাজেটের শিক্ষা নিয়ে করা 2 কলামের প্রতিবেদনের শিরোনাম, প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ ও দক্ষতায় জোর। প্রথম পাতার দ্বিতীয় ভাজের শেষ দিকে রয়েছে 2 কলামের রিপোর্ট মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, হরমুজ বন্ধ ঘোষণা। সমকালের শেষের পাতার শিরোনাম হয়েছে বাজেটে উঠে আসা সরকারি চাকরিজীবীদের নিয়ে সিদ্ধান্ত প্রসঙ্গ। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন জুলাই থেকে ধাপে ধাপে। রিপোর্টে বলা হচ্ছে, এই খাতে আগামী অর্থ বছরে বাড়তি 44,000 কোটি টাকা প্রয়োজন পড়বে। আগামী 3 বছরে পর্যায়ক্রমে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার পরিকল্পনা নেয়ার কথাও বলা হয়েছে রিপোর্টটিতে। এর পাশেই 3 কলামের রিপোর্ট করা হয়েছে আবাসন খাত প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটে উঠে আসা এই প্রসঙ্গ নিয়ে করা রিপোর্টে বলা হচ্ছে, জমি ও ফ্ল্যাট কেনাবেচায় অপ্রদর্শিত হয়ে যাওয়া অর্থ কর দিয়ে বৈধ করা যাবে। তবে এই কেনাবেচায় তথ্য গোপন করলে থাকবে বাড়তি আর্থিক শাস্তির ব্যবস্থা। বাজেটে আয়কর রিটার্ন নিয়ে করা 1 কলামের প্রতিবেদনের শিরোনাম, রিটার্ন দেয়া যাবে সারা বছর, আগে দিলে পাবে প্রণোদনা। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে। শিরোনাম, কঠিন সময়ে স্বপ্নের কাব্য। কোন কোন পণ্যের দাম বাড়বে এবং কমবে তা নিয়ে বিশেষ কলাম করা হয়েছে প্রথম পাতায়। আর এর দুপাশেই উঠে এসেছে বিশেষজ্ঞদের মতামত। ডক্টর দেবপ্রিয় বলছেন, নীতি কাঠামো সুচিন্তিত, আর্থিক কাঠামো অতিরঞ্জিত। যুগান্তরের শেষ পাতায় 2টি ব্যতিক্রমী প্রতিবেদন করেছে পত্রিকাটি। 1 কলামের পত্রিকার শিরোনাম বাজেট নিয়ে, তবে বিষয়বস্তু নতুন। শিরোনাম, এক পরিবারের 3 কর্ণধারের নেতৃত্বে 17 বাজেট। বাবা মায়ের পর বাজেটের নেতৃত্বে তারেক রহমান। এতে বলা হচ্ছে, স্বাধীনতার পর একই পরিবারের 3 কর্ণধারের নেতৃত্বে বাজেট ঘোষণা করা হলো জাতীয় বাজেট।
এই তিন ব্যক্তিত্ব হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালে প্রথম অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান। ওই বছরের 26 জুন অর্থমন্ত্রী হিসেবে তিনি প্রথম বাজেট পেশ করেন। 2 কলামের একটি ব্যতিক্রমী প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম: গাবতলীতে প্রধানমন্ত্রীর বাড়ির সংযোগ সড়ক, রাস্তায় ভাড়ার বিছানো ইট তুলে নিলেন ঠিকাদার। এতে বলা হচ্ছে, বগুড়ার গাবতলীর পৈতৃক ভূমিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সময়ে স্থানীয় সরকার অধিদপ্তর একটি কাঁচা রাস্তায় ইট বালু ফেলে রাস্তা নির্মাণ করেছিল। প্রধানমন্ত্রীর সফর শেষে ঠিকাদার রাস্তায় সেই ভাড়া নেওয়া ইট তুলে নিয়েছেন। আর এ নিয়ে এলাকা জুড়ে দেখা দিয়েছে ব্যাপক আলোচনা। আর তাই তোলপাড় করেছে গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম বাজেট প্রসঙ্গই। বিপুল প্রত্যাশার বড় প্রতিশ্রুতি। বাজেটের আদ্যোপান্ত নিয়ে করা এই রিপোর্টের পাশেই উঠে এসেছে বাজেট নিয়ে বিরোধী দলীয় নেতার মতামত। শিরোনাম: লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে, বলেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পত্রিকাটির দ্বিতীয় ভাগে বাজেট নিয়ে সরকারের অবস্থান ঘিরে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম: ভোটের ইস্তেহার বাস্তবায়নে নজর দিচ্ছে সরকার। এতে বলা হচ্ছে, স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করে প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ। ভূমিহীন ও প্রান্তিক চাষিদের সহায়তায় বরাদ্দ থাকছে 1062 কোটি টাকা। দৈনিক কালবেলাও বাজেট নিয়ে ক্রোড়পত্র করেছে। শিরোনাম: ভগ্নদশায় দাঁড়িয়ে স্বপ্নের বিভোর যাত্রা। প্রতিবেদনে বলা হচ্ছে, নিম্ন ও মধ্যবিত্তের লড়াই সহজ করার চেষ্টার জন্যই এই বাজেট করেছে বিএনপি সরকার। আর বিএনপি সরকারের এটি 13তম বাজেট। পত্রিকার শেষের পাতায় বাজেটে ব্যাংক পুনর্গঠন নিয়ে একটি 1 কলামের প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম: ব্যাংক পুনর্গঠনে বরাদ্দ 36,500 কোটি টাকা। এর পাশেই গত সরকারের মেগা প্রকল্পের বাজেট বরাদ্দ নিয়েও রয়েছে 2 কলামের একটি প্রতিবেদন। শিরোনাম: হাসিনার 8 মেগা প্রকল্পে বরাদ্দ 36,000 কোটি টাকা। শীর্ষে রূপপুর বড় বরাদ্দ, মেট্রো রেল ও মাতারবাড়িতে।